আমি তো নতুন বউই হব, আমাকে নতুন বউ লাগবে না, তোকে পুরনো বউ লাগবে। মালাটা দেখি। এটা আমার বিয়ের মালা। কষ্ট করে একটা গাঁদার মালা জোগাড় করেছি বাবা, রজনীগন্ধার যা দাম। এক এক পিস বলছে 150 টাকা, 150 টাকা। করার জন্য আমি 150 টাকা দিয়ে এখন মালা কিনি। আমার বাবুকে বলতে পারলি না? শোন না, আমার না খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার এনে দে না। বিয়ে তোমার নাকে থাকতে হয় না? আমি নাকে থাকতে পাচ্ছি না বোন, আমাকে কিছু খাবার এনে দিবি, নয়তো কিন্তু বিয়েটা আমি কেচিয়ে দেবো। না 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 না, দামাই বাবু তাহলে তো হাত তালা হয়ে যাবে তোর কিন্তু। তুই আমাকে খাবারটা এনে দিবি? আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করছি বাবা। এই না দিদি, দাঁড়া, ওগুলো করে এইটুকুই জোগাড় করতে পেরেছি। আরে আজকে খা দিদি, তোর বলে দিতে ভালো আর হতে বল। বাবা দাদা, তোকে এরকম ওই এই খালি কুলোয় বরণ করতে কেন লে? কুলোর মধ্যে কিছু নেই জিনিসপত্র, বরণ করার জিনিসপত্র সব কোথায়? আমাদের নিয়ম আছে, জামাই এসে কুলো ভর্তি করে দেবে। কুলো যদি আমরা আগে থেকে ভরে রাখি, জামাই আর কি ভরবে বলো তো? হ্যাঁ, তোমার শাশুড়ি মা ঠিকই বলেছে বাবা, আমাদের এটাই নিয়ম। ও ঠিক আছে শাশুড়ি মা, কোনো ব্যাপার না। দাদা তুই এবারে বিয়ে করিস না, তুই পুরো খালি হয় দাবি। এই না বাবা, বিস্কুট খাও। এই না বিস্কুট কেন? মিষ্টি দোকানি দুটো মিষ্টি বিস্কুট, তাও আবার সুগার ফ্রি বিস্কুট। এ বাবা, এই বিস্কুট আমি খাই না। এ বাবা, আরে আমাদের এরকমই নিয়ম, যাতে জামাইদের সুগার না হয়। তোমার এই শ্বশুরকে তাই খাওয়ানো হয়েছিল, কারণ তুমি আমাদের এত আদরের মেয়েকে বিয়ে করছো। যদি তোমার মিষ্টিকে সুগার হয়ে যায়, তখন তো তোমাকে হাসপাতালে যেতে হবে, শরীর খারাপ হয়ে যাবে। আমাদের মেয়েটার কি হবে বলো? এ আবার কি কথা? কি হচ্ছে এটা? বাবা জীবন, তোমার ভাই মনে হচ্ছে পছন্দ করছে না ব্যাপারটা। না, এটা আমাদের নিয়ম বাবা জীবন, এটা নিয়ম। তাই সুগার ফ্রি বিস্কুট খেতে দিই, যাতে সুগার না হয়ে যায়। আচ্ছা তুমি বরণ করো, ফুল টুল দিয়ে জামাইকে বরণ। হ্যাঁ, এই বাড়িতে বিয়ে করিস না দাদা। কি কিতে? এই চলো গো। হ্যাঁ চলুন। কখন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, ডাল গলিয়ে লেগেছে, বটার জন্য একটাও তেল আনেননি। হ্যাঁ, কি আছে তোমাদের? কোনো সমস্যা হচ্ছে? এই আপনারা তেল আনেননি কেন? আর বদবো কোথায়? কোমল ব্যথা হয়ে গেল তো দাঁড়িয়ে। ভাই এটা কি হচ্ছে? ভুলে যাস না, এটা আমার শ্বশুর বাড়ি। দাদা তোর শ্বশুর বাড়িতে বসার জায়গাটা কোথায়? বলছি বাবা, তোমার ভাই তখন বললো না যে চেয়ার টিয়ার নেই, তা আমি বাবা বলে এসেছি 10,000 টাকা চাইছে। দাও টাকাটা দিয়ে আসি। তেলের টাকাটাও দাদা দেবে? তোমার ভাই কি বলছে এসব? আচ্ছা ঠিক আছে, এ বাড়িতে বিয়ে করি। এই ঠিক আছে বাবা, আমি দিয়ে আসি। ওকে না খুব সুন্দর লাগবে। কি করলি? বিয়ে করতে হয় না, বিস্কুট খাইয়ে দি। আমি ভাবছিলাম বোন দেখো, বোনের হাতে বোন খাচ্ছিল, আমাকে দিল খেতে। কি করছিস? আজকে তোকে আমি খাই। ছোট মেয়েটা বেশি পাকো। এই বোন, বিয়ের দিন আমার সাথে একদম ঝামেলা করবি না, বাড়িতে অনেক লোকজন এসে গেছে, নাহলে কিন্তু আমি ক্যান্সেল করে দেবো। না 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 না, ঠিক আছে, যা করেছিস রাখ আর খাবি না। এ ভাই বলছি, শোন না, তোর বৌদিকে কেমন সাজিয়েছে, একটু ফটো তুলে নিয়ে এলে। বৌদি, তোমার ফটো তুলি একটু আমি। হ্যাঁ আসো আসো। এই আমার ছবি তুলবে বলেছে, আমার বিয়ে, তোর বিয়ে না, ছবিটা আমার উঠবে। যা তুই গিয়ে যাবো ফটো তুলে নিয়ে আয়, যা। না না, ছবি তুলো না। যাও, স্টলে অনেক খাবার রয়েছে, যাও গিয়ে খাওয়া দাওয়া করো। এ দেখ দাদা, বৌদি ফটো তুলে নাকি? বাহ, তোর বৌদিকে তো খুব সুন্দর সাজিয়েছে। ভাই তুই একটু এখানে দাঁড়া, আমি তোর বৌদিকে নিজের চোখে দেখে আসি। ঠিক আছে দাঁড়া। বলছি ভালোই তো সেজেছো, তোমাকে খুব সুন্দর লাগছে জানো। তাই হাতগুলো খালি খালি কেন গো তোমার? কি করব, তুমি তো এই কটা গয়নাই পাঠালে। ও আচ্ছা, সবকিছু আমার গয়নাতেই সেজেছো? হ্যাঁ, তুমি যা যা দিয়েছো আমি সব পরে নিয়েছি। ও, আর তুমি বাড়ি থেকে কি কিনলে? হ্যাঁ, বাড়ি থেকে আবার কি কিনবো? আমি তো আমার বাড়ির গয়না ছিলাম।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বিয়ের পর সব কিনে দেবো, ঠিক আছে? হ্যাঁ আমি জানি তো তুমি আমাকে বিয়ের পর সব কিনে দেবে, আমরা সেজন্যই তোমাকে বিয়েটা করছি। মানে হ্যাঁ হ্যাঁ কিছু বললে? না না আমি কিছু বলি। ও আচ্ছা ঠিক আছে। এই যাও এবার তাড়াতাড়ি যাও, বিয়ে পিড়িতে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই আমার জুতোটা কোথায় গেল ভাই? এই, আমার দাদার জুতো কই? আমার দাদার জুতো প্রথমেই বলেছিলাম জুতো সাবধানে রাখতে। আমার দাদার জুতো পাবে না, জুতো খুঁজে লাভ নেই, পাবে না। তোমার জুতোটা তো আমি লুকিয়ে রেখে দিয়েছি, আমাকে 1000 টাকা দাও। না 1000 না, তো তাই 5000 টাকা দাও, তাহলে আমি তোমাকে জুতোটা দিয়ে দেবো। হ্যাঁ কোনো একটা দায়িত্ব তোকে দিয়ে হয় না, অত টাকা আমি দিতে পারবো না। এই অত টাকা হবে না। ঠিক আছে তাহলে তুমি খালি পায়ে দাও, বিয়ে করতে দাও। টাকা কি গাতা পালো নাকি? ওই জুতোর জন্য জুতোটা অত দাম নাকি যে অত টাকা দেবে আমার দাদা? আমি আমার দিদিকে কিন্তু তোমার সাথে বিয়ে দেবো না, বিয়ে কিন্তু কেটিয়ে দেবো। আমার দুটো তুমি টাকা দাও। না 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 না, আমি তোমার দিদিকে বিয়ে করবো, দাঁড়াও। টাকাটা কত টাকা দেবো? 5000। দাদা দিত না, এ নাও, এখানে 5000 টাকা। দিত না। এবার তুমি যেতে পারো। ভাইয়ের কথায় বাতি হলে কাজে দেবে, তখন আর এই হবে না, তখন ওই দেখ আবার চলে যেতে। দিদি দিদি থামবে না জায়গাতে। তোমাদের বিয়েতে আমি যে লেহেঙ্গাটা পরবো না, ওটা টাকার অভাবে আমি আনতে পারিনি। আমাকে তাড়াতাড়ি 10,000 টাকা দাও, আমি লেহেঙ্গাটা নিয়ে আসি, পরবো তো। ওর দামার টাকা তুই কেন দিবি? আমি আমাকে কিনে দিয়েছি, আমি পুরোনো জামা পরে এসেছি। ভাই কি হচ্ছে এগুলো? আমাকে কেন কিনে দিতনি? এ নাও। ঠিক আছে আমি নিয়ে আসি। ওই দেখ আবার চলে যেতে। চুপ! বলছি বাবা জীবন পুরো ডেকোরেটরের টাকাটা দিয়ে দাও। ও আচ্ছা, আপনারও লাগবে। আসলে আমার কাছে না ক্যাশ একদমই নেই। আমি আপনাকে চেক লিখে দিচ্ছি, আপনি গিয়ে কাইন্ডলি কালকে একটু তুলে নেবেন। ঠিক আছে, তুমি যেন চেক লিখে দাও। তুই পুরো ব্যাংক তাই লিখে দে, পুরো ব্যাংক তাই লিখে দে। এই নিন, আপনি আমার ভাইয়ের কথা কিছু মনে করবেন না, আসলে ছোট বাচ্চা তো। ঠিক আছে বাবা। তুই একটু পরেই দেখতে পাবি কি হবে। চুপ দিদু, এনা তোমার জন্য দাও দাও। এই তুমি খাবে না, একদম তুমি খাবে না। হ্যাঁ দিদু এনা তুমি খাও, খাও খাও। কি হলো দাদা? কি হলো দাদা? কি হলো? এটা কি ছিল? ওটা তো করলার লট ছিল। বিয়ে করতে গেলে তুমি আমার দাদাকে করলার লট দিয়ে তো আগে ভাই চপ না, আমি একটা কেটল খুলে দেবো। মনে হচ্ছে বলছি এই দাঁড়ো দাঁড়ো, মালা বদল করার আগে শুনে নাও। আবার কি শুনবো? বলছি ওই পুরোহিত জেঠু না টাকা চাইছিল, আমরা বলে দিয়েছি বিয়ের পর ফুল টাকাটা কত টাকা? কেন পুরোহিত জেঠুর যে কত টাকা হয় আর কি, পুরোহিত জেঠু বলেছে 8000 টাকা নেবে। 8000 টাকা পুরোহিত জেঠুকে দিয়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা এটা ধরো। হ্যাঁ এটা ধরো। আমি ধরে কি করব? ধরো না। আমি ধরে কি করব? ধরো। হ্যাঁ আমি পড়াবো তো। দাও। এই বিয়ে আর হবে না, এই বিয়ে আর হবে না। ভাই বাড়ি চল, আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। আমি কি টাকার মেশিন নাকি? আশা নাকি তোমার বোন চাইছে, তোমার মা চাইছে, বাবা চাইছে, তুমি চাইছো? হ্যাঁ তুমি তো দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করতে এসেছি না, তোমার কি সমস্ত খরচ আমি এখানে দেবো নাকি? তুমি তো আমার দায়িত্ব নিচ্ছ, তুমি আমার দায়িত্ব নিচ্ছ তো খরচ করবে না। তুমি আমার মেয়েকে বিয়ে করবে না মানে নাকি? এই কি হয়েছে? মেয়েকে বিয়ে করবে না বলছে? তোমার জন্যই তো বলেছো। না আমার জন্য কিছু হয়নি, তোমার জন্য হয়েছে। সেটা তো আমার বাড়ির খরচ দেবো, পুরোহিতের খরচ, তোমার মেকআপের খরচ, সবকিছু আমি দেবো। তুমি দেবে, তোমাকে আমি বিয়ে করবো না ভাই, না আমি বিয়ে করবো না। ভাই তোকে আমি তুলু টাকা বলেছিলাম এই বাড়িতে বিয়ে করিস না। দেখেছিস তো ভাই বাঁচাও। দেখেছিস কেমন রক্ত তুতে খাবে ভেবেছিল। আমার এই টাকাওয়ালা বরটাকে আমি কোথাও যেতে দেবো না। ভাই বাঁচাও। কেন এবার ভাইয়ের কথা কইলো? আমি বিয়ে করবো না। তারপরে আমি টাকাওয়ালা বর পেয়েছি, আমি আমার টাকাওয়ালা বর ছাড়বো না। ভাই বাড়ি নিয়ে যাও। এই আমার দাদাকে বিয়ে করতে দেবো না এখানে আমি। তো দাদাকে ছাড়বো না, কাটিয়ে দেবো আমি। বিয়ে করবো না ভাই। আমাকে ছাড়বো।